আলামিন, হ্যাঁ ভাই। বিয়াদব, আর একবারও তোর ওই মুখ দিয়ে আমারে ভাই কবি নে। তুই এত বড় জঘন্য কাজ কি করে করতে পারলি? আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে তুই আমার ভাই। আমি কি এমন করেছি যার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? কেন তুই বুঝতে পারতেছিস না তুই কি করেছিস? একটু চিন্তা করে দেখ তো তুই কত বড় জঘন্য কাজ করেছিস। শোনো ভাই, আমি কোনো জঘন্য কাজ করিনি, তোমার কথা ভুল হচ্ছে। তুমি আমার গায়ে হাত দিলে কিন্তু কাজটা একদমই ঠিক করেনি। তোর গায়ে হাত তুলে ঠিক করেছি কি না করেছি তাহলে শোন তুই। ভাই, উত্তরপাড়ার ওই করিম কাকা তো এখনো টাকা দিয়েনি। আচ্ছা দেখি, আমি ওইটা দেখতেছি। এই মইনুল, হ্যাঁ ভাই। তোর কি অবস্থা? আজকে কি লাগানো শেষ হবে? হ্যাঁ ভাই, এই যে এই পর্যন্ত হয়েছে, আজকে শেষ করে তারপরে যাব আমি। আচ্ছা ঠিক আছে, কাজটা শেষ করে তারপরে যাবি, চল। আচ্ছা ভাই, চলেন। ও ভাই, একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে বল। করছি যে ভাই, রোজা তো প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুদিন পরে ঈদ। যদি আমার এই মাসের টাকাটা একটু আগে আগে দিতেন তাহলে আমার জন্য ভালো হইতো। এই চুপ কর, কাজ করতে পারলো না 2 দিন, এখনই টাকা চাই বসে রয়েছে। ঈদের এখনো মেলা দেরি আছে, তুই কাজ কর, পরে টাকা নিবি। ভাই চলেন। ভাই, আপনি যেরাম ভাবতেছেন ওই রকম কিছু না। ও ভাই, আমার মা অসুস্থ, মার জন্য ওষুধ কিনা লাগবে, এই জন্যই আপনার কাছে টাকাটা চাচ্ছিলাম। যদি টাকাটা দিতেন তাহলে মেলা উপকার হইতো। আচ্ছা ঠিক আছে মইনুল, এই তুই থাম, তুই কাজ করে বাড়ি আয়, তারপরে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। হাসান চল। আল্লাহ, যদি টাকাটা পাই তাহলে আমার মেলা বড় উপকার হবে। এই আলামিন, দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে ভাই? এই টাকাটা, এই নে, এই 15,000 টাকা আমাদের মইনুলের দিয়ে দিবি। শুনলাম ওর মা নাকি খুব অসুস্থ, আর ঈদও তো চলে এসেছে, ওরও তো একটা খরচ খরচার ব্যাপার আছে। 15,000 টাকাই ওরে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। মইনুল সামান্য মাঠে কাজ করে 15,000 টাকা বেতন পাবে? বিষয়টা তো মাইনে নেওয়া যাচ্ছে না। ও ভাই, মামুন ভাই কি বাড়ি আছে? ও মইনুল, ওই ভাই তোর কিছু টাকা কই ভাই দেন, আমি তো এনে দাও। টাকার জন্য আইলাম।